ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস পার হওয়ার প্রেক্ষাপটে জনমনে নানা আলোচনা, সমালোচনা এবং গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। একটি বিশেষ পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের পর যখন এই সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। দীর্ঘদিনের অপশাসন ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল। তবে সময়ের পরিক্রমায় দেখা গেছে সংস্কারের ধীরগতি, প্রশাসনিক অদক্ষতা এবং বিভিন্ন স্তরে জেঁকে বসা দুর্নীতি সরকারের ভাবমূর্তিকে গুরুতর সংকটের মুখে ফেলেছে। ১৮ মাসের এই সময়কালে সরকারের ব্যর্থতা এবং অনিয়মের খতিয়ান অত্যন্ত দীর্ঘ, যা জনমনে চরম হতাশার সৃষ্টি করেছে। সরকার গঠনের পর সবচেয়ে বড় প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি। কিন্তু ১৮ মাস অতিবাহিত হওয়ার পরও দেশের জননিরাপত্তা ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন আসেনি, বরং এই সময়ে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা দেশের বিচারহীনতার সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর, শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ব্যক্তি পর্যায়ে হেনস্থার শিকার হওয়ার মতো ঘটনা প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। পুলিশ বাহিনীকে সংস্কার করে কার্যকর করার কথা থাকলেও মাঠ পর্যায়ে তাদের নিষ্ক্রিয়তা অপরাধীদের সাহস বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক প্রভাবে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় অনেক দক্ষ কর্মকর্তাকে কোণঠাসা করা হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের ১৮ মাস ছিল সাধারণ মানুষের জন্য চরম যন্ত্রণাদায়ক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।